হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশোনায়। তো আজকে চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো দেখো আমাদের ঘড়িটা ঘোরা হয়ে রয়েছে, এখন কটা বাজে তোমাদেরকে পরে বলছি। তো এখন ভোরবেলা, ঠিক দেখতেই পাচ্ছ তরকারি বসিয়ে দিয়েছি, সয়াবিনের তরকারি, যেহেতু আজকে সোমবার। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের গাছে লঙ্কা হয়েছে, তো লঙ্কাগুলো তুলে নিয়ে এসে আজকে আমি গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাবো। তো এই দেখো লাইনের পাড়ে বুড়ি বসে রয়েছে, আমার ঠাকুমা, মানে ঠাকুমা শাশুড়ি। তো চলো এই দেখো লঙ্কাগুলো তুলতে এসছি। আমি যখন সকালবেলা ব্রাশ করছিলাম তখন আমি দেখছি যে এখানে গাছে কত লঙ্কা হয়েছে। তা আমাদের ওকে জিজ্ঞেস করে আমি লঙ্কাগুলো ছিঁড়ছি, নাহলে যদি আবার বকা ঠকা খেয়ে যায় যে লঙ্কাগুলো কেন এখন ছিঁড়লাম। তো লঙ্কাগুলো কিছুটা খুঁজে পাচ্ছি, আবার খুঁজে পাচ্ছি না। তো লঙ্কাগুলো ছিঁড়ে মানে তুলে নিয়ে গিয়ে এবার হচ্ছে গরম ভাত দিয়ে খাবো। তো ওকে জিজ্ঞেস করেই নিয়েছি যে লঙ্কাগুলো তুলবো। তো আমাদের একটা লঙ্কা গাছ না, আমাদের আরও 4টে লঙ্কা গাছ রয়েছে। তো ওগুলোতে ফুল ফুটে রয়েছে, আর এই গাছটাতে দেখেছি লঙ্কাগুলো ফুটে, মানে লঙ্কা হয়েছে। তো এইটা আমি ছিঁড়ে আর কি তুলে নিয়ে ছিঁড়ে নিয়ে যাই হোক যেটা বলে নিয়ে যাব, নিয়ে গিয়ে গরম ভাত দিয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ, দেখতেই পেলে যে সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছে, ওটা নিয়ে আজকে ডিউটিতে চলে যাব। তো দেখো বন্ধুরা, মানে কি বলো তো, বাজার থেকে তো আমরা লঙ্কা কিনে খাই, কিন্তু বাড়িতে যদি একটা ছোটো আধ গাছ হয়ে যদি লঙ্কা হয়ে যায় তো মনটা একটু অন্যরকমই হয়ে যায়। আর লঙ্কার, কাঁচা লঙ্কার যে গন্ধ, উফ দারুণ লাগে গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেতে, উফ। তো আমি দেখো বাটি করে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখো এতগুলো লঙ্কা হয়েছে, কি দারুণ লাগছে লঙ্কাগুলো, মনে হচ্ছে একবারে লঙ্কার আচার করে খেয়ে নিই। পুরো মনে হচ্ছে এক বাটি লঙ্কা। এগুলো একটুখানি আচার করলে কেমন হয় বলো তো, লঙ্কার আচার। তোমরা কি খেয়েছো? আমি তো খাইনি, মানে আমি শুনেছি। এই দেখো, না আমি অত মোটা খাবো না, সরু। সরুর মধ্যে এটা ভালো হবে, অনেক মোটা। আরে সরু কোথায়? এই যে তাহলে খাও, হাঁটি দিলাম। এদিকে তরকারিটা ঢেকে রেখে দিয়েছে, আর এই দেখো ঝুড়ি চাপা দিয়ে আমার ভাতটা ঢেকে রেখে দিয়েছে ও। তো আমি এই ভাতের মধ্যে একটু লঙ্কাটা একটু ধুয়ে নিই, লঙ্কা নিচ্ছি, আর ও দুপোটা ঘি দিয়ে দিচ্ছে, ঘি আর লবণ নিয়ে ভাতটা জাস্ট মেখে, উফ। তো বন্ধুরা, আজকে সকালের খাবারটা জাস্ট জমে গেল দেখো। তো খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। তো কথাটা হচ্ছে, বলছি দাঁড়াও, আগে আমি এটা ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি বসে বেশ মজা করে একটু বসে নিই, বসে নিয়ে খাই। এই যে বসে পড়েছি অলরেডি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার। তো কাল সন্ধেবেলায়, মানে কাল রবিবার ছিল, রবিবারে একটা পার্সেল ছিল ফ্লিপকার্টে, আমরা একটা টিভি অর্ডার করেছিলাম। দাঁড়াও একটু আগে মেখে খেয়ে নিই, জাস্ট উফ, এটার গন্ধ ঘ্রাণটা খুব সুন্দর। তো চলো খেতে খেতে তোমাদেরকে ওই কথাটা বলছিলাম। যাই হোক, ওই ফ্লিপকার্টে একটা টিভি অর্ডার করেছিলাম, সেই টিভিটা আমাদের কালকে সন্ধেবেলায়, আমি যখন কালকে যেহেতু সানডে ছিল, সানডে ডিউটি ছিল আমাদের, তো ওই ডিউটি থেকে বাড়িতে গিয়ে তো ওই টিভিটা এসছে। তো ওই টিভিটা তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের বাড়িতে পার্সেল চলে এসছে, কালকে ইভিনিংয়ের ভিডিও। তো আমি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে ওখানে বটতলাতে বসেছিলাম, ফোন করেছেন, ফোন করার পরে এবার আমি আমাদের এখানে আর কি বটতলাতে চলে এসেছি, বটতলায়। তো আসার পরে এবার আমার বরমশাই ছিল আর আমিও ছিলাম। দেখো যন্ত্রণা হচ্ছে আমার, এতবার কল করেছি। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, মানে আমরা এই ফার্স্ট টাইম মানে ফ্লিপকার্টে অর্ডার করেছি, তাও আবার বড় সড়ো জিনিস ইনস্টলমেন্টে নিয়েছি। এই টিভিটা নিয়েছি 32 ইঞ্চি এলইডি টিভি। তো বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে দেখা হবে যে প্যাকেজিং খুলে দেখা হবে যে কেমন আর কি। যেহেতু ওরা এটা এখন চালু করে দিয়ে যাবে না, জাস্ট দেখার জন্য, ওরা যেহেতু এটা পার্সেলটা দিয়েছে, তো সেটা একটুখানি জাস্ট অন করে দেখে আবার ওরা চলে যাবে। তো দুদিন পরে আবার লোক এসে এটা ফিটিং করে দিয়ে যাবে। যে ঘরে চলে এসছে, ঘরে চলে এসে এইটা আর কি ওপেনিং হবে বক্সটা। তো আমার ফোনটা তখন একটুখানি আর কি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, কারণ হচ্ছে ফোনে ওটিপি আসবে, আমি ভিডিও করতে পারছিলাম না। তো কিছুটা বরের ফোনে ভিডিও করে সেটা আবার এসে বললাম। তো এই দেখো টিভির সাথে কি কি দিয়েছে,
যা দেয় আর কি, রিমোট, তারপরে হচ্ছে আর এসে ওপেনিং হচ্ছে। জাস্ট আমি কি বলবো, আমার মানে ভালো লাগছে, আনন্দ হচ্ছে, মানে বাচ্চাদের থেকে ওই সে। আর আমার ছেলে তো ওই যে পড়তে বসেছিল, আর ওই যে ওখানে বসে ও খুশি, লাফালাফি করছে, কখন চালু হবে কখন চালু হবে। তো জানো তো মানে বন্ধুরা, এই প্রথম ফার্স্ট টাইম তো, তাই একটুখানি মানে ভয় ভয় লাগছিল যে জানি না জিনিসটা কেমন হবে। তো পুরোটা এখনও ইসে হয়নি, চালু হয়নি। তো চালু ওরা এসে করে দিয়ে যাবে টিভিটা, জাস্ট একটুখানি ওরা আর কি এটা জাস্ট ওরা দিয়ে গেছে বলে অন করে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে এটা অন আছে কি না। আর টিভিটার কোম্পানি হচ্ছে কুক্কা, হ্যাঁ কুক্কা, CCCA কুক্কা। তো এই কোম্পানিটা তোমরা ইউটিউবেও সার্চ করে নিতে পারো, দেখবে কতটা ভালো কতটা কি। তো আমিও দেখে খুব কমের মধ্যে আর কি পড়েছে, কম বাজেটের মধ্যে, কারণ অনেক বেশি দাম দিয়ে টিভি কেনার মতন আর কি ক্ষমতা নেই। ইচ্ছে থাকলেও পয়সার ক্ষমতাটা নেই, তার জন্য আর কি এই কম দামের টিভিটা আর কি নিয়েছি। জানি না এটা কতদিন ভালোভাবে চলবে বা কিছু, যাই হোক খুব ভালো লাগছে। তো পুজোর সামনে, পুজোর সময় আমি শাড়ি ঠাড়ি কিছু না নিয়ে আমি এই টিভিটা নিয়েছি ঘরে, যেহেতু আমাদের টিভিটা আগের টিভিটা খারাপ হয়ে গেছে, খুব খারাপ লাগছিলো। আর আমিও চাই না যে ঘরে যদি একটা টিভি না থাকে, মানুষ না দেখুক, আমি সারাদিন হয়তো বাড়িতে থাকি না, বাট আমার ছেলে, তারপরে শাশুড়ি মা, এরা সবাই তো থাকে। আর একটুখানি আমি খেলা দেখতে ভালোবাসি, IPL টাইপেল হলে একটু খেলা হবে, তো তার জন্যই আর কি নেওয়া। আমি সিরিয়াল পছন্দ করি না, একটু গান দেখবো, ডিসকভারি চ্যানেল দেখবো, এগুলোই দেখবো। তো এই দেখো, তো ওরা দেখিয়ে দিয়ে ওরা তো চলে গেল। চলে যাওয়ার পরে এবার আমি আর আমার বর ওটা মিলে আর কি ওটা আবার প্যাকেজিং করে রেখে দেবো, কারণ এটা হচ্ছে আমরা নিজেরাও লাগিয়ে নিতে পারবো না, ফিটিং করতে পারবো না। এই দেখো টিভির পেছনে, এটা ওয়াল টিভির এসে দেয়নি, এটা স্ট্যান্ড দিয়েছে আর কি, ওয়ালের যে স্ট্যান্ড সেটা দেয়নি, এটা আর কি সে কি বলে আর কি স্ট্যান্ড, দাঁড় করানোর স্ট্যান্ড দিয়েছে। আর এই যে সাথে এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, এটা এসে ওরা কি করবে জানি না, বললো এটা যত্ন করে রেখে দিন। আর দিয়েছে হচ্ছে ব্যাটারি আর রিমোটের মধ্যে লেখা রয়েছে ইউটিউব, আর যে আরও কী জানি লেখা রয়েছে, ভালো করে তোমাদেরকে বলতে পারছি না, ভালো করে দেখে নিই। যে ইউটিউব রয়েছে, জিও ইসে রয়েছে, প্রাইম ভিডিও রয়েছে, এই সব রয়েছে। তোমরা একটুখানি ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে কোম্পানিটা কেমন আর টিভির রিভিউটা কেমন। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি এটাই বলবো, খুব ভালো লেগেছে। তো চলো আর বেশি বকবক করবো না, আমার এদিকে ডিউটির টাইমও হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা এডিট করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এখন এটা প্যাকেজিং করে রেখে আমি, সেটা হচ্ছে কালকে, এটা এইটুকুনি কালকের ভিডিওটা। তো আমি আর বেশি বকবক করবো না, আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো তোমরা দেখে বলো যে আমার ছোট ছোট আশা বা ছোট ছোট স্বপ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আরও ভবিষ্যতে করব। তো আমি আমার এটা কষ্টের টাকা দিয়ে এটা নিয়েছি, ইনস্টলমেন্টে নিয়ে যাইনি, মানে এটা তো আমাকেই শোধ করতে হবে কাজ করে যেহেতু। তো আমি ভীষণ খুশি, এই যে আমার শাশুড়ি মাকে ডেকে দেখাচ্ছি, ছবিটা দেখলে তখন বোঝা যাবে, চালাবো 2 দিন পরে। এখন আপাতত অন করে দেখালো যেমন হয়। চলো বন্ধুরা, অনেক বকবক করছি নাকি, আমার মানে আমি আনন্দে বকবক করছি নাকি জানি না। তো ভীষণ ভালো লেগেছে। এখন এটা প্যাকেজিং করে রেখে দেওয়া হবে, এটা এখন চিন্তা ভাবনা করা হবে, এটা দেওয়ালে লাগাবো না টেবিলের উপরেই রেখে দেবো। তো টেবিলের উপর রেখে দিলে হচ্ছে ছেলের পড়ার যে সে বইগুলো রাখার ওগুলো অসুবিধা হয়ে যাবে। তো ওকে বলেছি যে মায়না পেয়ে এই ওয়ালের জন্য, ওয়ালে লাগানোর জন্য যেই স্ক্রু বা যেগুলো লাগে সেগুলো আমি কিনে নিয়ে এসে দেবো, একবার ওয়ালে লাগিয়ে দেওয়ার চেষ্টা করো, এই আর কি। তো চলো এই পর্যন্তই আমার ভিডিওটা। আর আমি রেডি হয়ে অলরেডি গেছি, যেহেতু ভয়েস দিচ্ছি বলে তার জন্য ঘরে এখনও রয়েছে। তো আমি ফাইনালি বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পরে এখন তোমাদের সাথে আর কি, এই যে আমার বড়মশাই আগে হাঁটছে, কারণ ও গিয়ে টোটোটাকে দাঁড় করায়, আমি গিয়ে উঠি, ঠিক আছে।
তো চলো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আমার সকল ফ্যামিলি ফ্রেন্ডকে।